तृणमूल विधायक हुमायूं कबीर ने आंदोलनरत डॉक्टरों को दी सीधी चेतावनी। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। तृणमूल विधायक हुमायूं कबीर ने आंदोलन कर रहे डॉक्टरों को कड़ी चेतावनी दी है। उन्होंने कहा, अगर डॉक्टर सिर्फ अपने हितों की परवाह करेंगे तो हम भी जनता के हित की सुरक्षा के लिए सड़क पर उतरेंगे। डॉक्टर सरकारी वेतन ले रहे हैं, लोगों को सेवा देने की उनकी जिम्मेदारी है, लेकिन अगर हम उस जगह पर कदम रखें तो क्या होगा। उन्होंने आगे कहा, एक व्यक्ति का बलात्कार कर हत्या की गई है और हम भी अपराधी के लिए सख्त सज़ा चाहते हैं, लेकिन अगर इसे लेकर दिन प्रतिदिन सेवा बंद रहेगी तो हमें प्रतिरोध करने का अधिकार है। जनता मर रही है तो डॉक्टर सुरक्षित क्यों रहेंगे। संविधान ने हमें भी डॉक्टरों को घेरने का अधिकार दिया है। भरतपुर के तृणमूल विधायक की इस कड़ी टिप्पणी से आंदोलनरत डॉक्टर और प्रशासन के बीच तनाव को और बढ़ावा दिया है। আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে, কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের মানুষগুলো যখন পরিষেবা পাচ্ছে না, এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃরা যেখানে মা বোনেরদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে। এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা। একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কোন্নগর থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে মরতে হয়েছে। কেন হবে এই ঘটনা? এটা তো ঠিক না। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার ঊর্ধ্বে নই বা আমরা উঠবো না। কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ। এটা আমার মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।